হ্যালো, আমি এখন একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করে দেখাবো। ওয়েব ফর্মে আমার সাইন আপ ফর্মের ডিজাইনটা হবে এরকম। এখানে একটা গ্রুপ বক্সের মধ্যে লেখা আছে প্লিজ ফিল আপ দ্য ফর্ম। এখানে কিছু লেবেল আছে, টেক্সট বক্স আছে, এটা হচ্ছে ক্যালেন্ডার, এটা হচ্ছে রেডিও বাটন, এটা নাম্বার বক্স, ড্রপ ডাউন লিস্ট, এগুলো হচ্ছে টেক্সট বক্স, আর এটা হচ্ছে টেক্সট এরিয়া। এটা আমরা ছোট বড় করতে পারবো। আর এখানে আছে দুইটা বাটন। আমি এখন এই ফর্মটা ক্রিয়েট করবো। Microsoft Visual Studio 2013 এ নিউ প্রজেক্ট। ওয়েব ফর্মে আমার প্রজেক্টের নাম হচ্ছে সাইন আপ ফর্ম। এমটি ফর্ম নিচ্ছি। আমার ওয়েব ফর্ম চলে আসছে প্রজেক্ট। এখানে ডান পাশে প্রজেক্টের নাম দেখা যাচ্ছে সাইন আপ ফর্ম। এর উপর রাইট বাটন ক্লিক করে আমি একটা ওয়েব ফর্ম অ্যাড করবো। এর উপর রাইট বাটন ক্লিক, অ্যাড, এখানে ওয়েব ফর্ম। আমার ওয়েব ফর্মের নাম হচ্ছে সাইন আপ পেজ। আমার HTML পেজ চলে আসছে। এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি শার্প, ডক টাইপ হচ্ছে XHTML5। আমি ফর্ম ডিজাইন করবো। প্রথমে একটা টাইটেলের নাম দিচ্ছি। বডির মধ্যে ফর্ম ট্যাগের মধ্যে আমি প্রথমে লিখছি তাই না। তো গ্রুপ বক্সের জন্য আমি দেবো ফিল সেট। আর মেসেজটা দেবো লিজেন্ডের মধ্যে। প্লিজ ফিল আপ দ্য ফর্ম। আর বাকি কাজটা করবো আমি একটা টেবিলের মধ্যে। টুল বক্স থেকে একটা টেবিল ইনসার্ট করে নিচ্ছি, HTML টেবিল। এখানে টেবিলে বাই ডিফল্ট তিনটা করে টিআর আর টিডি আছে, কিন্তু আমার কলাম লাগছে দুইটা। আমি একটা টিডি মুছে দিচ্ছি। আর টিআর লাগবে 12টা। আমি এটা কপি করে নিচ্ছি, পুরোটা কপি করে নিই। এখানে আছে 3টা, 6টা, 9টা, 12টা। এবার লেবেলের নামগুলো লেবেল ট্যাগের মধ্যে লিখে দেয়, কিন্তু আমি এখানে এমনি এসে দিচ্ছি নেম। আর দ্বিতীয় টিটির মধ্যে হবে টেক্সট বক্স। আমি টুল বক্স থেকে টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, টেক্সট বক্স। টেক্সট বক্সের নাম হচ্ছে নেম টেক্সট বক্স। এটা টাইপ দিয়ে দিই টেক্সট। পাসওয়ার্ড টেক্সট বক্সের টাইপ হবে পাসওয়ার্ড। এটা হচ্ছে ডিবি টেক্সট বক্স। এর টাইপ হবে ডেট।
ইমেল টেক্সট বক্সের টাইপ হচ্ছে ইমেল। জেন্ডারের জন্য আমি এখানে রেডিও বাটন নিব, মেল আর ফিমেলের জন্য দুটো রেডিও বাটন। এর একটা গ্রুপ নেম দিচ্ছি। যেহেতু একসাথে দুইটা রেডিও বাটন চেক করা যাবে না, সেজন্য রেডিও বাটন দুটার গ্রুপ নেম একই হতে হবে। সেটা আমি কপি করে নিই। আর একটা টেক্সট। টেলিফোনের জন্য আমি টেক্সট বক্স নিব। সাইজ টেক্সট বক্সের টাইপ হবে নাম্বার। রিলিজনটা নিব আমি ড্রপ ডাউন লিস্টে। একটা ড্রপ ডাউন লিস্ট। প্রিফারেন্স আমি নিব চেক বক্সে। চেকবক্স 1 এর টেক্সট দিচ্ছি রেড। আমার 3টা চেকবক্স থাকবে, তো এটা আমি কপি করে নিই। চেকবক্স 2 এর টেক্সট হবে ব্লু। চেকবক্স 3 হবে গ্রিন। মিন্টের জন্য নেব টেক্সট বক্স। কমেন্ট টেক্সট বক্স। আর এর টেক্সট মোড হবে মাল্টিলাইন। এর টেক্সট মোড মাল্টিলাইন দেওয়ার জন্য এখানে অনেক লাইন লেখা যাবে, তো আমি এই টেক্সট বক্সের একটা সাইজ দিয়ে দিচ্ছি। অল সেকশন 20 আর রো 5। আর শেষের টিয়ারের লাস্ট টির মধ্যে আমি যেটা বাটন নিব, এখানে হবে বাটন।
এটা হচ্ছে সাবমিট বাটন, আর টেক্সট হবে সাবমিট। এই বাটনের টেক্সট হবে ফিল। আমার ফর্ম ডিজাইন করা হয়ে গেছে। আমি এখান থেকে ডিজাইনটা দেখি। এই যে আমার পেজের ডিজাইন, এখানে লেবেল, টেক্সট বক্স, এখানে ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমি কিছু আইটেম অ্যাড করি। এখানে এডিট আইটেম থেকে আমি অ্যাড দিচ্ছি, যেটা রিলিজন ইসলাম। তিনটা ভ্যালু অ্যাড করছি। তো আমি রান করে দেখি আমার ফর্মটা কেমন হলো। এই যে আমার ফর্মটা আসছে। লেবেলের নাম, এটা হচ্ছে টেক্সট বক্স। নেম টেক্সট বক্সের টেক্সট টাইপ টেক্সট দেওয়ার জন্য এখানে আমি যেটা লিখবো সেটা শো করবে। আর পাসওয়ার্ড টেক্সট বক্সের টাইপ, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে যে ভ্যালু দিচ্ছি সব বোল্ড আকারে আসতেছে, দেখা যাচ্ছে না। ডেট অফ বার্থ টেক্সট বক্সের টাইপ ডেট দেওয়ার জন্য এখানে ক্যালেন্ডার আসতেছে, এটা আবার সব ব্রাউজারে শো করবে না। ইমেল পাসওয়ার্ডের টাইপ, ইমেল দেওয়ার জন্য এখানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে, আমরা যে কোনো কিছু লিখে সাবমিট করতে পারবো না। এখানে রেডিও বাটন দুইটা, এর গ্রুপ নেম একই দেওয়ার জন্য যে কোনো রেডিও, একটা রেডিও বাটন একসাথে চেক করা যাবে, একসাথে আমরা দুইটা রেডিও বাটন চেক করতে পারবো না। ঠিক একইভাবে টেলিফোন ইউআরএল, সাইজ টেক্সট বক্সের টাইপ, নাম্বার দেওয়ার জন্য এখানে নাম্বার আসতেছে, এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যাবে, এক এক করে বাড়তেছে বলতেছে। ড্রপ ডাউন লিস্টের মধ্যে ভ্যালুগুলো লোড হয়েছে। চেকবক্সে আমরা একসাথে একাধিক চেকবক্স চেক করতে পারবো। আর এটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা মাল্টি লাইন দেওয়ার জন্য এটা সাইজ আমরা বাজে ঘুমাতে পারতেছি। আর বাটন, আমি এখন টেক্সট বক্সগুলোর মধ্যে একটা করে মেসেজ শো করতে চাচ্ছি, সেজন্য আমি আমার কোরিয়ান টেক্সট বক্সগুলোর মধ্যে প্লেস হোল্ডার দিচ্ছি। your name, পাসওয়ার্ড টেক্সট বক্সের মধ্যে your পাসওয়ার্ড, ডেট অফ বার্থ টেক্সট বক্সের মধ্যে প্লেস হোল্ডার লাগবে না, ইমেল টেক্সট বক্সের মধ্যে লাগবে। টেলিফোন টেক্সট বক্সের মধ্যে টেলিফোন নাম্বার, ইউআরএল টেক্সট বক্সের মধ্যে সাইজ টেক্সট বক্সের মধ্যে টেক্সট বক্স যখন লোড হবে তখন আমি বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু 2 লোড হবে, আর এটা বাড়ানো কমানো যাবে। ড্রপ ডাউন লিস্টের মধ্যে লাগবে না, চেক বক্সে লাগবে না, কমেন্ট বক্সের মধ্যে আমি দিচ্ছি প্লেসহোল্ডার। রাইট সামথিং, এটা সেভ করে এই যে আমার মেসেজগুলো শো করতেছে, ইওর নেম, ইওর পাসওয়ার্ড, আমি যখন কিছু লিখবো তখন এটা চলে যাবে। এখন টেক্সট বক্সের মধ্যে যেই ভ্যালুগুলো দেওয়া হবে এগুলো ডাটাবেজে শো করার জন্য আমার লেবেলের সাথে ডাটাবেজে একটা টেবিল লাগবে। এখানে আমি একটা টেবিল তৈরি করছি, এর ডাটাবেজের নাম হচ্ছে HTML, টেবিলের নাম হচ্ছে সাইলাম, আর কলামের নাম প্রথমে দিয়েছে আইডি, এটা ইন্টিজার টাইপের, এটা প্রাইমারি কি করা হয়েছে। আর বাকি কলাম নেমগুলো আমি আমার কিসের সাথে, টেবিলের সাথে, ফর্মের লেবেলের নামগুলোর সাথে নেমটা
পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ইমেল এগুলোর সাথে মিল রেখে এখানে এই কলাম নামগুলো দেওয়া হয়েছে, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ইমেল, জেন্ডার। এখানে নেম, পাসওয়ার্ড হচ্ছে ইনভার্টার টাইপ, বার্থডে হচ্ছে ডেট অফ বার্থের টাইপ হচ্ছে ডেট, ইমেল, জেন্ডার, টেলিফোন, ইউআরএল এগুলোর টাইপ হচ্ছে ইনভার্টার, সাইজ হচ্ছে ইন্টিজার যেহেতু এখানে নাম্বার নেওয়া হবে। রিলিজন প্রেফারেন্স কমান্ডের টাইপও হচ্ছে ইনভার্টার, এখানে আমি কমান্ডসের সাইজটা বাড়িয়ে দিচ্ছি, 500 করে দিচ্ছি যেহেতু এখানে মাল্টিলাইন সাপোর্ট করবে, এটা আরো বাড়ানো যাবে। তো এই টেবিলটা এখন আমি এই টেবিলের ডাটাগুলো ইনসার্ট করব, সেজন্য আমি ভিজুয়াল স্টুডিও বাটনের উপর ডাবল ক্লিক করতেছি, ক্লিয়ার বাটন, এটা হচ্ছে আমার সাবমিট বাটন, আর এটা হচ্ছে ক্লিয়ার বাটন। তো ডাটা বেজে আমি কোনো একটা কানেকশন স্ট্রিং লিখে নিই উপরে, আমার ডাটাবেসের সাথে কানেকশন করা হয়ে গেছে, এবং ইনসার্ট করে লিখব। আমার টেবিলের নাম হচ্ছে সাইন আপ, এর মধ্যে আমার টেক্সট বক্সের নামগুলো হবে নেম টেক্সট বক্স ডট টেক্সট, যেটা আমি কপি করে নিচ্ছি। ডিগ্রি টেক্সট বক্স, ইমেল টেক্সট বক্সের পরে আছে আমার রেডিও বাটনগুলো, এখানে আমি ডিজাইনে দেখতে পারি। ইমেল টেক্সট বক্সের পরে আছে দুটা রেডিও বাটন, মেল, ফিমেল। এখানে যে রেডিও বাটনটা চেক করা হবে সেই রেডিও বাটনের ভ্যালুটাই ইনসার্ট হবে। তো এই কাজটা আমি আলাদা একটা মেথডের মধ্যে করে নিচ্ছি। আমার বাটনের বাইরে, বাটনের পরে আমি এখানে একটা মেথড দিচ্ছি, আমার মেথডের নাম হচ্ছে রেডিও বাটন টেক্সট। যদি রেডিও বাটন 1 চেক করা থাকে তাহলে রেডিও বাটন 1 এর টেক্সট রিটার্ন করবে, মানে মেল রিটার্ন হবে। আর যদি রেডিও বাটন 2 চেক করা থাকে তাহলে রেডিও বাটন 2 এর টেক্সট মানে ফিমেল রিটার্ন হবে, মিন্স না হলে নাল রিটার্ন করবে। তো আমি এখন আমার রেডিও বাটন টেক্সট এখানে কপি করে দেব।
এখানে আমার এই মেথডের নামটা হবে রিভিউ বাটন টেক্সট। আমার সাইজ টেক্সট বক্সের পরে আছে ড্রপ ডাউন লিস্ট। এখানে ড্রপ ডাউন লিস্টের মধ্যে যে ভ্যালুটা সিলেক্ট করা থাকবে, সিলেক্টেড ভ্যালু যেটা করা থাকবে সেটা আমার ডাটাবেজ ইনসার্ট হবে, সেটা আমি এখানে লিখতেছি। সিলেক্টেড ভ্যালু, এরপরে হচ্ছে আমার চেকবক্স। চেকবক্সের মধ্যে তিনটা চেকবক্স আছে, এর মধ্যে যে চেকবক্স গুলো চেক করা হবে সেগুলোর ভ্যালু লোড হবে, সেগুলো আমি এখানে দিচ্ছি। এখানে এটা আমি আলাদা একটা মেথডের মধ্যে করে দিচ্ছি আমার বাটনের বাইরে। আমার মেথডের নাম হচ্ছে চেকবক্স টেক্সট। যদি চেকবক্স 1 চেক করা থাকে তাহলে চেকবক্স 1 এর টেক্সট রিটার্ন করবে। যদি চেকবক্স 2 চেক করা হয় তাহলে চেকবক্স 2 এর টেক্সট রিটার্ন করবে। আর যদি চেকবক্স 3 চেক করা হয় তাহলে চেকবক্স 3 টেক্সট রিটার্ন করবে, আদারওয়াইজ নাল রিটার্ন করবে। এখানে চেকবক্স টেক্সট এই ভ্যালুটা আমি কল করি। মেথডটা কল হয়ে গেল। চেকবক্স টেক্সট কমেন্ট টেক্সট বক্স। কমেন্টের মধ্যে আসবে আমার কোয়েরি আর কানেকশনটা। যদি
যদি আমার রো এফেক্ট হয়, মানে ভ্যালু ইনসার্ট হয় ডাটাবেজে, তাহলে আমি এখানে একটা পারমিশন দিয়ে দিচ্ছি। যদি রো এফেক্টেড হয় তাহলে একটা মেসেজ দেখাবে। সাবমিট সাকসেসফুলি। সাকসেসফুল। অপারেশন ফেল। তো দেখি আমার এটা কাজ করবে না। এখানে নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি 1234 ASDF। ডেট অফ বার্থ দিচ্ছি হলো 2010 ফেব্রুয়ারি। ইমেল অ্যাড্রেস মেল, টেলিফোন নাম্বার কিছু একটা, ওয়েব অ্যাড্রেস আমি এটা কপি করে দিচ্ছি, যেটা তো ওয়েব সাইজ হচ্ছে 7, নেম রাইট সেন্সিং, ফার্স্ট ফোন সাবমিট। সাইন আপ আছে, আমার টেবিলের নাম দিয়েছে সাইন আপ। আমার সালাম, পাসওয়ার্ড 12345 ASP, ডেট অফ বার্থ টেলিফোন অ্যাড্রেস এটা সাবমিট সাকসেসফুলি। আচ্ছা দেখি আমার ডাটাবেজে ইনফরমেশন গুলো সেভ হয়েছে কিনা। সাইন আপ টেবিল, আমার ভ্যালুগুলো এখানে চলে আসছে, ইনফরমেশন গুলো ডাটাবেজে। এখন হচ্ছে ক্লিয়ার বাটনের কাজ। প্রত্যেকটা টেক্সট বক্স ক্লিয়ার বাটন যখন ক্লিক করা হবে, প্রত্যেকটা টেক্সট বক্স, রেডিও বাটন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সব নাম লিখতেছি।
আমার সব টেক্সট বক্স, ভিডিও বাটন, চেক বক্স লেখা হয়ে গেছে। আমি এখন ভিডিওটা রান করে দিলাম। ওকে, নাম দিই password ASWRT, date of birth 93, name, telephone number, number is one, something, এটা খালি থাকলো। সাবমিট সাকসেসফুল। এখন আমি ক্লিয়ার বাটন ক্লিক করলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এটা হয়ে গেল আমার সাবমিট বাটন, সাইন আপ ফ্রম।